22 বছর পর ইস্টবেঙ্গল দল আবারও ভারত সেরা। জাতীয় লিগ জেতার 22 বছর পর আবারও আইএসএল এর ট্রফি জিতে ভারত সেরা ইস্টবেঙ্গল দল। আসুন দেখে নেব কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের কিছু মুহূর্ত, যেখানে সমর্থকদের আবেগ আছড়ে পড়ল স্টেডিয়ামে, এবং তার পাশাপাশি আজকে সেলিব্রেশনের কিছু মুহূর্ত। সবটাই থাকলো খেলবাজের পর্দায়। প্রকাশ করা যাবে না। প্রত্যেক বছর হতাশার কান্না নিয়ে বাড়ি ফিরি, এই বছর চ্যাম্পিয়ন, আর কোনো কথা হবে না। জয় বেঙ্গল! অস্কার দেখিয়ে দিয়েছে আজকে ওর কামাল। নিজেদের দমে 22টা বছর পরে চ্যাম্পিয়ন হয়েছে। জয় বেঙ্গল, জয় বেঙ্গল, জয় বেঙ্গল। অনেকে অনেক কথা বলেছিল, কিন্তু আলটিমেটলি স্কোর বোর্ড আর পয়েন্ট টেবিল শেষ কথা বলে। জয় ইস্ট বেঙ্গল। পাগল হয়ে গেছে। बहुत अच्छा लग रहा है। बहुत साल के बाद एक खुशी का दिन आया हुआ है, तो 20 ईयर्स हो गया। हम लोग पहले नेशनल लीग बहुत साल के बाद जीता था, तो अभी एक नेशनल लीग मतलब आईएसएल जीता हुआ है हम लोग। बहुत खुशी का बात है, इतना साल के बाद पब्लिक को इतना देखना, पब्लिक को खुशी कैसे है। आप जरा केरल से आके मैच देख रहे हैं, जो फीलिंग जो आपने टाइम खेला था उसी टाइम तो फिर आ गया, क्या बताऊं। वही मैच अपना टीम को टॉप में रहता है, तो जीतने का खुशी एक साथ बनाने के लिए आया हुआ है। तो কতটা কঠিন ছিল? দেখুন, আমরা দেখেছি যারা ফুটবল ফলো করছিলেন এবং নিয়মিত ফুটবল ফলো করেন তারা দেখেছেন যে 7 মাস ফুটবল বন্ধ ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, একটা মৌখিক নির্দেশে। 15 বছর বাদে এমআরএ শেষ হয়। প্রায় 8 বছর ধরে সংবিধানের কেস চলছিল, তার সাথেও আরও কিছু আনুষঙ্গিক কেস চলছিল। একটা সময় মনে হচ্ছিল যে বোধহয় এই বছর ফুটবল হবে না। সুপার কাপ বিলম্বে শুরু হয়। জাতীয় দলে খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস অভাব লক্ষ্য করা যায়, কারণ কম্পিটিশন কম ছিল। এবং একটা সময় মনে হচ্ছিল যে আইএসএল বোধহয় এই বছর হবে না। বিভিন্ন বিষয়, বিভিন্ন আশঙ্কার সমর্থকদের মধ্যে আসছিল। সংবাদ মাধ্যমেও আপনারা লেখালেখি করছিলেন। আমার মনে হয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সকলকে সাথে নিয়ে এমন একটা আইএসএল এই বছর অনুষ্ঠিত হয়েছে, যেভাবে অর্গানাইজ করা হয়েছে, এটা একজন সংগঠক হিসেবে আমার খুব তৃপ্তি, খুব আনন্দের। কিন্তু এর থেকেও বড় প্রাপ্তি, খেলাটার মধ্যে যে একটা স্বতঃস্ফূর্ত কম্পিটিশন লক্ষ্য করা গেছে,
ইস্টবেঙ্গল মোহনবাগান যেরকম ভাবে শেষ দিন পর্যন্ত চ্যাম্পিয়নের মধ্যে ছিল, আমার মনে হয় যবে থেকে আইএসএল শুরু হয়েছে তবে থেকে এই রকম আইএসএল কখনো দেখা যায়নি। এটা আমার মনে হয় যে এই পরিশ্রমের ফল ঈশ্বরের কৃপায় সম্ভব হয়েছে, এবং আমি ভগবানের কাছে ভীষণ রকম কৃতজ্ঞ যে এরকম ভাবে একটা আইএসএল সম্পন্ন হতে পেরেছে। তৃপ্তির হাসি প্রেসিডেন্টের মুখে, কিন্তু পাশাপাশি আরেকটা জিনিসও যে অনেকেই বলছে, যদিও এটা বিতর্কিত আজকের দিনের হয়তো অপ্রাসঙ্গিক আপনার মনে হবে, কিন্তু আগামী বছর হোয়াট নেক্সট, এই প্রেশার অফ এক্সপেকটেশন তো কল্যাণ চৌবের হাতে। না, নিশ্চয়ই আমার মনে হয় মানুষের বেঁচে থাকাটাই রোজই প্রত্যাশা পূরণ করা। আমরা সবসময় বলেছি ফুটবল হবে, কোনোদিন এআইএফএফ বলেনি, কোনোদিন আমি বলিনি ফুটবল হবে না। সুপার কাপ হয়েছে, লিগ হয়েছে, সন্তোষ ট্রফি হয়েছে, আইডব্লিউএল এ দুদিন আগে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে। আপনি দেখুন কোনো টুর্নামেন্ট, 21টা টুর্নামেন্ট সারা বছরে হয়েছে, এবং এত ম্যাচ, 2100 ম্যাচ আছে। এত ম্যাচ কোনোদিন হয়নি ভারতবর্ষের ফুটবলের ইতিহাসে। কিছু কিছু আশঙ্কা তৈরি করা হয়েছে, কিছু ক্রাইসিস ম্যানমেড হয়েছে মানুষের তৈরি করা। আর বিতর্ক থাকলে ভালো লাগে, লোক রোজ সংবাদ পড়ে। আমার দৃঢ় বিশ্বাস ফুটবল যেরকম ভাবে এগিয়ে চলেছে ওইভাবে এগিয়ে যাবে। তাহলে নতুন বছরে আইএসএল কে স্বমহিমায় দেখা যাবে পুরো একেবারে 26। অবশ্যই অবশ্যই। দাদা আরেকটা প্রশ্ন, দাদা এই ইস্টবেঙ্গলের যে লিগ জয়, এটা বাংলার ফুটবলকে কতটা মানে এই অগ্রগতির দিকে ঠেলে দেবে বলে তুমি মনে করো? না, আমার মনে হয় যখনই কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় সেখানে একটা ভারসাম্য থাকা ভালো। যদি কোনো একটা ক্লাব বারবার জিততে থাকে এবং অন্য ক্লাব যদি ক্রমাগত নিচের দিকে থাকে, তাহলে সেখানে প্রতিস্পর্ধা, প্রতিদ্বন্দ্বিতা, সেখানে ভারসাম্য থাকে না। ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি বিশ্বের 5টা ডার্বির মধ্যে অন্যতম। এখানে কোটি কোটি মানুষের উৎসাহ থাকে এই ম্যাচকে কেন্দ্র করে। খুব ভালো লাগছে বিগত কয়েক বছর ধরে ইস্টবেঙ্গল যেরকম ভাবে লিগের টপে আসতে কোনো না কোনো কারণে ব্যর্থ হচ্ছিল, ইস্টবেঙ্গল আজকে জেতাতে বাংলার ফুটবল অত্যন্তভাবে উপকৃত হবে। কারণ মোহনবাগান ইস্টবেঙ্গলের কম্পিটিশন যতদিন বেঁচে থাকবে ততদিন বাংলার ফুটবল বেঁচে থাকবে, ততদিন ভারতের ফুটবল বেঁচে থাকবে। থ্যাংক ইউ দাদা।